বয়োজ্যেষ্ঠ বাবা ও ভাইরা, পর্দা আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথমে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ফাতিহা রুহুল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, करम कीजिए खुदा के वास्ते। मुश्किलें हल कर सहे मुश्किल कुशा के वास्ते, करबला में रद शहीद करबला के वास्ते। या रब्बुल आलामीन, या अल्लाह तुम्हार दरबारे दुई हाथ दुखाना बाড়িয়েছি আল্লাহ। ওগো রব্বুল আলামিন মাবুদ আল্লাহ, আজকে সারে সওয়াবের উদ্দেশ্যে জলসা আয়োজিত করা হয়েছে। রব্বুল আলামিন ওগো মাবুদ, যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আজকে জলসা সজ্জিত করা হয়েছে আল্লাহ, আল্লাহ সকলের মনের আশা মনের বাসনাকে পূর্ণ করে দাও আল্লাহ। আজকে জলসার ওসিলায় মরহুম সম্ভব আব্বাস দুনিয়া ছেড়ে কবরস্থ হয়েছেন আল্লাহ জানি না, অন্ধকার কবরে কি অবস্থায় রয়েছে। ইনার জীবনের জানা অজানা সকল প্রকারের গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়ে ইনার কবরখানা পাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। ওগো রব্বুল আলামিন মাবুদ, যে সমস্ত বাবারা ভাইরা নিজ নিজ বাড়িতে বসে বসে ভাবতেছে যাবো কি যাব না, শুনবো কি শুনবো না, আল্লাহ সকল বাবাজি ভাইদেরকে আসার এবং বসার তুমি তৌফিক দান দিও। যে সমস্ত মা খালারা নিজ নিজ বাড়িতে বসে বসে ভাবতেছে যাবো কি যাব না, শুনবো কি শুনবো না, ওগো মাবুদ আল্লাহ গো, তোমার সকল বান্দা বান্দিকে আসার বসার তুমি তৌফিক দান দিও। ওগো রব্বুল আলামিন আল্লাহ, শোনার পরে আমল করার তুমি तौफीक दान दियो। जुबान से जो निकले असर करदा निकले, अमल करदा निकले, सही निकले, सच निकले, कुरान और हदीस के मुताबिक निकले। व सल्लल्लाहु ताला अला खैरि खल्किही मुहम्मदिन व अला आलिहि व असहाबिहि अजमईन बिरहमतिका या रहमान राहिमीन। आमीन सुम्मा आमीन। बाकी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन वला आलिहि व असहाबिहि अजमाइन। अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुल अमीनुल मतीनुल करीम। व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि सय्यिदना व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद हबीबना सफियाना सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना
মদিনা ওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা কে বলে নবীজি কে বলে নবীজি কে বলে নবীজি সোনার বোতল কে বলে নবীজি কে বলে নবীজি গোলাপের ফুল কে বলে নবীজি কে বলে নবীজি কে বলে নবীজি সোনার বোতল কে বলে নবীজি গোলাপের ফুল নাই যে গোলাপ নাই যে পুতুল রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা সুবহানাল্লাহ পবিত্র যে রাত এই রাতটা হলো সোমবারের রাত আর সোমবারের রাত আল্লাহর কাছে বিরাদরান ইসলাম সপ্তাহে 7 দিনের সপ্তাহ হয় ওর মধ্যে 2টা রাত খুব খোদার কাছে পছন্দনীয় রাত একটা হলো বৃহস্পতিবার রাত আর একটা হলো সোমবারের রাত সুবহানাল্লাহ মহব্বতে বলুন সুবহানাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা কে বলে নবীজি কে বলে নবীজি কে বলে নবীজি সোনার বোতল কে বলে নবীজি কে বলে নবীজি গোলাপের ফুল নাই যে গোলাপ নাই যে পুতুল রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ফুলের রাজা ফুলের রাজা ফুলের রাজা ফুলের রাজা গোলাপ যেমন নবীদের রাজা নবীদের রাজা নবীজি তেমন নাই যে পুতুল নাই যে গোলাপ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা শাফাআত কান্ডারি শাফাআত কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা সফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রশংসার যাবতীয় গুণগান গুণকীর্তন গুণভাজন একমাত্র মহান করুণাময় রাব্বুল আলামিনের জন্য, যিনা তারিফ যিনার গুণগান যিনার প্রশংসার কেউ লিখে বলে শেষ করতে পারেনি, পারবে না। একই বাক্যে কালাম পাকের ভাষায় আরবিক ভাষায় সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদা করি। সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু ধর্মের নেতা আকাই নামদার মদিনে কে তাজদার জনাবি মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে মন ভরে ভক্তি ভরে জিন্দা নবী হায়াতুন নবী সশরীরে জীবিত নবী সেই নবীকে হাজির ও নাজির ও জেনে মেনে দিলটাকে আয়নার মতন পরিষ্কার করে একবার মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিরাদরান ইসলাম মহাগ্রন্থ কালামে পাক থেকে মশহুর ও মারুফ আয়াত তুলে ধরেছে। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন কে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লা এতে বোঝা যায় মানুষকে আর ইনসান মানে মানুষ জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। তাহলে বলার উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন তা আল্লাহর কাছে আমরা ওয়াদা করে এসেছি হে রাব্বুল আলামিন মাবুদ আল্লাহ আমরা দুনিয়ার বুকে যাব তো তোমার ইবাদতে আমরা মজবুত থাকব, তোমার ইবাদতে আমরা লিপ্ত থাকব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমরা ওয়াদা করে এসেছি আজ মুসলমান আমরা আল্লাহর ইবাদত করি না, নিজের দিমাগে যেই জায়গায় নিয়ে যায় আমরা সেই জায়গায় চলি। কিন্তু মুসলমান যুক্তি দিয়ে আমি আপনাদেরকে বোঝাই আল্লাহর কাছে যখন আমরা ওয়াদা করে এসেছি আল্লাহ তোমার ইবাদত করব, তাহলে আল্লাহর নাফরমান হচ্ছে কি হচ্ছে না একবার ভাবুন। উদাহরণ দিয়ে বোঝাই, আজকে আব্দুল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে কিসের জন্য তো বক্তব্য রাখতে হবে, আর আসার পরে যদি বক্তব্য যদি না দিই তাহলে উনি আমাকে ভালোবাসবেন? একটু জোরে বলেন না বাপ, আমাকে উনি ভালোবাসবেন না। তো বিরাদরান ইসলাম আল্লাহু আকবার। ততরূপ আল্লাহর কাছে যখন আমরা ওয়াদা করে এসেছি আল্লাহ তোমার ইবাদত করব, যদি আল্লাহর যদি ইবাদত না করি এতে আল্লাহ রাজি হবে না নারাজ হবে? ওগো মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে 30 পারার মধ্যে ইরশাদ করে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলে বান্দারে ওরে বান্দে শোনো 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 শোনো, যখন তোমরা আমার ইবাদত করবে, যখন তোমরা আমার বندگی করবে, যখন তোমরা আমার নৈকট্য প্রেম ভালোবাসা লাভ করবে বান্দারা আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন যদি তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি, যদি তোমরা আমার ইবাদত করো ওয়াদখুলি জান্নাতি। ওগো মুসলমান আল্লাহর ইবাদত করলে আল্লাহ আমাদেরকে কি দিবে? আল্লাহ বলছেন 5-7টা পৃথিবীর সমান একটা হলো জান্নাত। আমি আল্লাহ তোমাদের জন্য 8টা জান্নাতকে বানিয়ে রেখেছি। ওরে বান্দা শোনো শোনো, যদি তোমরা আমার ইবাদত করে নিতে পারো, যদি তোমরা আমার বندگی করে নিতে পারো ওয়াদখুলি জান্নাতি, আমি তোমাদেরকে জান্নাত দান দিয়ে দিব। কি দান দিবে? জান্নাত দান দিবে। আজ বিরাদরান ইসলাম আল্লাহর যদি ইবাদত করি, আল্লাহর যদি আমরা ইবাদত করে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করে নিতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত। আর বিরাদরান ইসলাম আল্লাহর ইবাদত করে যদি আল্লাহকে রাজি না করতে পারি, নবীর যদি নাফরমানি করি, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আমার নবী এরকম জিন্দা নবী হায়াতুন নবী সশরীরে জীবিত নবী। মিসকাত শরীফের হাদিস নবী পাক আমার বলছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজজাল আম্বিয়া ফা নবিউল্লাহ হাইয়ু ইয়ারজুকুন। নবী আমার জিন্দা। বিরাদরান ইসলাম নবী আমার কিরকম জিন্দা? নবী আমার কাল भी जिंदा था, आज भी जिंदा है, कल भी रहेगा। जोरे बोलें ना। नबी আমার জিন্দা ছিলেন, জিন্দা আছেন, কিয়ামত অবধি নবী আমার জীবিত। বিরাদরান ইসলাম নবী কবরে রিজিক পান। আল্লাহু আকবার। নবী আমার কবরে নামাজও আদা করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীগণ
কবরে জিন্দা, নবীগণ কবরে নামাজ আদা করেন। বিরাজমান ইসলাম আহলুল সুন্নাত ওয়াল জামাতের এটা আকীদা ও বিশ্বাস যে নবীরা কখনো মরেনি, নবীরা জিন্দা। কেউ যদি বলে নবী মরে গেছে, মাটির সঙ্গে মিশিয়ে গেছে, তাকে তওবা করতে হবে। তওবা শুধু নয়, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ইসলাম থেকে বাইকট হয়ে যাবে। আর শিক্ষিত সুধী সমাজ, বিরাজমান ইসলাম মিলাদও আমি বলেছিলাম, আজকেও আমি আপনাদেরকে বলতে চাই, কেননা আমাদেরকে আকীদার সম্বন্ধে বক্তব্য আমাদেরকে শুনতে হবে। আর আকীদা যদি আমাদের নষ্ট হয়ে যায়, আকীদা কাকে বলা হয়? বিরাজমান ইসলাম উদাহরণ দিয়ে বুঝায়। একটা কাচের গ্লাস, বুঝেন না? কাচের গ্লাসে যদি আপনারা পানি রাখেন তো থাকবে, আর যদি ফুটা হয় পানি থাকবে? থাকবে না। তো আকীদাটা হচ্ছে আপনাদের সেরূপ, যেরকম কাচের গ্লাস, বিরাজমান ইসলাম আল্লাহু আকবার, এই কাচের গ্লাসে যেরকম যদি পানি রাখেন তাহলে থাকবে, আর যদি একটু যদি ফুটা হয়ে যায় তাহলে ভেঙে যাবে, তাহলে পানিটা সম্পূর্ণ বের হয়ে যাবে। ততটুকু বিরাজমান ইসলাম আকীদা যদি আপনাদের নষ্ট হয়ে যায়, আকীদা যদি আপনাদের শেষ হয়ে যায়, তাহলে সমস্ত ইবাদত, সমস্ত নেকি আপনার বরবাদ হয়ে যাবে, কিছু কাজে দিবে না। বলার উদ্দেশ্য হলো এটাই, আমাদেরকে আকীদাকে ঠিক করতে হবে। আজ যখন আমরা কিতাব যখন আমরা পড়ি, বাহারে শরীয়ত নামে একটি বই, ফিকহের কিতাব, ওই কিতাব যখন আপনারা পড়বেন তো সর্বপ্রথমে আকীদার ব্যাপারে আলোচনা আছে। যখন আপনারা আরো বইয়ের নাম বলছি ফিকহের কিতাব, কানুনি শরীয়ত, সর্বপ্রথমে আকীদার ব্যাপারে আলোচনা আছে। যখন আপনারা বিরাজমান ইসলাম কিতাব যখন আপনারা বড় বড় যখন পড়বেন তো সর্বপ্রথমে আকীদার ব্যাপারে আলোচনা রয়েছে, আকীদার ব্যাপারে বয়ান রয়েছে। কারণটা কি? মানুষের মেন সম্পদ হলো আকীদা। আকীদা যদি মানুষের নষ্ট হয়ে যায় তো সমস্ত আমল তার ধ্বংস হয়ে যাবে, সমস্ত নেকি তার বরবাদ হয়ে যাবে। তাহলে আমাদেরকে আকীদাটা বাঁচাতে হবে কি হবে না? একটু জোরে বলেন না বাপ, বাঁচাতে হবে। আসুন বিরাজমান ইসলাম, আমি আপনাদেরকে বলতে চাই ইনশাআল্লাহুল আজিজ, গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই বক্তব্য ভালো লাগছে না খারাপ? কি শুনবেন? বিরাজমান ইসলাম আসুন। আমার জামাই বাবু বললেন যে পুরানা জিনিসকে শুনতে আমাদের ইচ্ছা হয় না, বলে কাছের সবসময় দেখি, আর কি আর বক্তব্য শুনবো? পুরানা থেকে মহব্বত তৈরি হয়, জোরে বলেন না। পুরানা থেকে কি হয়? মহব্বত তৈরি হয়, এতে ভালোবাসা হয়। আসুন বিরাজমান ইসলাম, আল্লাহু আকবার। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। যদি পুরানা যদি হতো তাহলে তো প্রত্যেকদিন নামাজটাকে তো বদল করতে বলতেন, কিন্তু না, 5 ওয়াক্ত কেন পড়তে বললেন? বিরাজমান ইসলাম আল্লাহু সামাদ, আল্লাহু কবির। আমার বক্তব্যের মেন পয়েন্ট থাকবে যে বেটা ছেলেকে 3টা কাপড়, বেটি ছেলেকে 5খানা কাপড় পরতে হয় কেন? কেন পড়তে হয়? কারণটা কি? সর্বপ্রথমে কে পড়েছিলেন? কার 5টা কাফনের কাপড় পরা হয়েছিল মেয়েকে? আর বেটা ছেলেকে সর্বপ্রথমে 3টা কাপড় কাকে পরা হয়েছিল? বিরাজমান ইসলাম, এটাই বিষয় আজকে আপনাদের কাছে আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহুল আজিজ। যদি সময় পাই আপনাদেরকে বুঝিয়ে দিব, তবে বড় দুঃখ লাগে। আজ আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের একজন বক্তা, তিনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি বক্তব্য দিতেছেন, আমার মোবাইলেও আছে। উনি বলছেন নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। হে মুসলমান, ওই সব বক্তার বক্তব্য আপনারা শুনবেন না, খবরদার, হুঁশিয়ার। কেন না, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, যদি হুজ্জাতে কেরাম এখানে উপস্থিত থাকে ইনশাআল্লাহুল আজিজ, ওই হাজী সাহেব বলতে পারবে মসজিদের নববীতে সুবহানাল্লাহ, আমার নবী আপনার নবী, তুতাবিকুল কায়নাতের নবী, নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে নবী আমার হাদিস কোরআনে আলোচনা দিতেছেন, আর সাহাবায়ে কেরামরা মন ভরে শুনতেছেন। একটু জোরে বলেন না, মহব্বতে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা সবাই শুনতে আছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মসজিদ নববী তখন পাকা হয়নি, মসজিদ নববী তখন বেরাদান ইসলাম পূর্ণভাবে নির্মাণ হয়নি। আমার নবী একদিন খেজুরের গাছে বসে নবী আমার খুতবা দিয়েছিলেন। খুতবা ওগো মুসলমান, তার জন্য তো বলা হয় হুস্তনে হান্নানা। ওই হুস্তনে হান্নানা কাকে বলা হয়? ওটা ছিল খেজুরের গাছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনুন, ঈমান বাগ হয়ে যাবে, ঈমান তাজা হয়ে যাবে। নবী আমার হাদিস পাকের মধ্যে বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, নবী আমার বলেছেন, বেরাদান ইসলাম কত সুন্দর করে তোমরা সুন্দর মেহফিলকে সাজাও, মেহফিলটাকে সুন্দর করে সাজাটা সেই শিক্ষার হাদিস ইবনে মাজাহ শরীফে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা মজলিসটাকে যখন সাজাবে, ওই মজলিসের জায়গাটাকে সাধারণত জায়গা বলা হয়নি, ওটাকে একটা রিয়াজুল জান্নাতের মধ্যে একটি জান্নাতের টুকরা বলা হয়। জোরে বলেন না, কি বলা হয়? টুকরা বলা হয়। আবার টানছে, মানে ছেড়ে দিচ্ছে, যেটা থাকার ওই রকম থাকছে না। বেরাদান ইসলাম, আল্লাহু আকবার। আমি অপারেটর বাবুকে বলবো যে তুমি যে যেখানে থাকো না কেন, তাড়াতাড়ি করে আসো, কেন আবার খিচ্ছে খুব, আপনি তাড়াতাড়ি করে আসেন, আবারটা ছাড়েন। বেরাদান ইসলাম, আল্লাহু আকবার। আল্লাহু সামাদ, আল্লাহু কবিরা। আজ আমরা বক্তব্য শুনি, কিন্তু কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হবে, এটা আমাদের মধ্যে বেশিরভাগ লোকের জানা নাই। আছে বাবা? জানা নাই। কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফে আয়াত আছে, কোরআন শরীফে রুকু আছে। কেন? রুকু মানেটা কি, আয়াতের মানেটা কি, এটাও জানা দরকার, এটাও জানা প্রয়োজন। তো যখন বক্তব্য হয়, উলামায়ে কেরাম যখন বক্তব্য রাখে, তো উলামায়ে কেরামের বক্তব্য রাখাটা হাদিস কোরআন থেকে রাখে। তাহলে এটা আপনাদেরকে নলেজে রাখতে হবে, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হবে। আর আমরা খালি একটাই জানি, খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ঠিক না ভুল? একটু জোরে বলেন তো বাবা। কিন্তু না মুসলমান, আল্লাহু আকবার, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের সম্মানের কথা বেশি হবে, ওইখানে আমাদেরকে সুবহানাল্লাহ বলতে হবে। যেখানে আল্লাহর বিরাদান ইসলাম জিকিরটা বেশি হবে, ওইখানে আল্লাহু আকবার বলতে হবে। আর যেখানে খারাপ কথা আসবে, ওইখানে চুপ থাকতে হবে, কিছু বলতে হবে না। বুঝতে পারছেন? লোকটা গুনাহগার, সেখানেও সুবহানাল্লাহ বলছে। লোকটা ভালো, ওইখানেও সুবহানাল্লাহ বলছে। বক্তব্য আমি ওইরকম দিব না, কেননা বিরাদান ইসলাম, আল্লাহু আকবার, সুরুলি বক্তা আছে। তবে কিছু কথা আপনাদেরকে আমি বলে যাব। বিরাদান ইসলাম, ঈমান তাজা হয়ে যাবে, ঈমান বাগ হয়ে যাবে। আজ বিরাদান ইসলাম বলার উদ্দেশ্যটা হলো এটাই, নামাজ পড়তে যাই, নামাজের মধ্যে ৬টি ফরজ রয়েছে। ওই ৬টি ফরজের মধ্যে যদি একটা যদি ভুল হয়, তাহলে বিরাদান ইসলাম ওর উপরে বলা হয়েছে যে নামাজটা দৌড়াও, ওকে বলা হয় বিরাদান ইসলাম ওর নামাজটা হবে না ওয়াজিবুল আযাম, নামাজটাকে লোটাতে হবে। একটা ফরজ যদি ছুটে যায়, ওকে নামাজটা আবার পূর্ণভাবে পড়তে হবে। বিরাদান ইসলাম, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, আল্লাহু কবিরা। ৬টি ফরজ আছে আর ৬টি শর্ত আছে। এগুলা কি পুরানা কথা? এগুলো জানা দরকার না নাই? খালি ইমামের কেরাত হলে হয়ে গেল? ইমাম আপনাদেরকে জোহরের ৪ রাকাত নামাজ পড়াবে, কয় রাকাত? ৪ রাকাত। বাকি ৮ রাকাত নামাজ আপনাকে নিজে পড়তে হবে। কয় রাকাত? ৮ রাকাত নামাজ আপনাকে নিজে পড়তে হবে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই এই জন্য যে কোন মিলাদ মাহফিলে, কোন ইসলামী সভাবে একটা যদি
নামাজের মশলাকে বলা হয় একজন যদি আমল করতে পারে ওই মাইয়াতের জন্য সাদকায়ে জারিয়া হবে, তার নামায় আমলে 2 কারাতের নেকি লেখা হবে। জোরে বলেন না, এই মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বিরাদান ইসলাম, আল্লাহু আকবার। আমরা তো জালসা জীবনে শুনে শুনে আমরাও নিজে নিজের জীবনী বক্তা, ঠিক না ভুল বাপ? কিন্তু এগুলো যিনি জানা দরকার। শিক্ষিত সুধী সমাজ, আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহু আকবার। আজ নামাজ পড়তে আমরা যাই, নামাজ যখন আমরা পড়ি ইমাম সাহেব যদি বারবার ঢুকে এটাও বলতে খালি ওয়াই জানি না কি বলে না, তাহলে ও জানে আমি কিছু জানি না। আমি নামাজ পড়ে পড়ে আমার দাড়ি পেকে গেল, আমার চুল পেকে গেল। না মুসলমান, দাড়ি পাকাটা আলাদা জিনিস, চুল পাকাটা আলাদা জিনিস, আপনার শিক্ষা অর্জন করাটা আলাদা জিনিস। আপনার যদি জ্ঞান থাকে, আপনার যদি শিক্ষা থাকে, অটোমেটিক আপনাদের নামাজটা নামাজ হবে। ওই নামাজ যদি খোদার কাছে কবুল হয়ে যায়, ওই জন্য আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাতা লিযিকরিহি, নামাজ আদা করো জিকিরের মাধ্যমে। এই মহব্বতে বলেন না, নামাজ আদা করো জিকিরের মাধ্যমে। বলবেন যে জিকির কাকে বলা হয়, কি করে জিকিরের মাধ্যমে নামাজটা আদা করব? আজকে আমি আপনাদেরকে বলে যাব বাপ, ইনশাআল্লাহুল আজিজ। আজকে বক্তব্য আপনারা শুনবেন, ঈমান তাজা হয়ে যাবে। নামাজ পড়তে যাই, যখন তহরিমা বাঁধে দেখবেন সোজা পশ্চিম দিকে আপনাদেরকে মুখটা করে আপনাদের আঙ্গুলগুলো সোজা পশ্চিমে করতে হবে, সোজা পশ্চিমে করতে হবে। এমনও নামাজি আছে মাথাটা নিচু করে দেয়, এবারে বলে আল্লাহু আকবার। হে মুসলমান, আপনাদের ওই জায়গাটা কাবা নয়, কাবা হলো আপনার পশ্চিম দিকে। ঠিক না ভুল? খারাপ লাগা না? খারাপ লাগছে বাপ? শুনবেন কি বক্তব্য শুনবেন? ইনশাআল্লাহুল আজিজ। বিরাদান ইসলাম, আল্লাহু সামাদ, আল্লাহু কবিরা। তো সোজা আপনাদেরকে পশ্চিম দিকে, আপনার চেহারারও কিবলা হচ্ছে পশ্চিমে, আপনাদের হাতেরও কিবলা হচ্ছে পশ্চিমে। জোরে বলুন। আপনার সোজা ভাবে দাঁড়াতে হবে। প্রত্যেকটা অঙ্গ যেন আপনার কিবলার দিকে যখন থাকে, আল্লাহু আকবার বলে আপনাকে তহরিমা বাঁধতে হবে। বুঝতে পারছেন? তহরিমা বাঁধবেন। তহরিমা বাঁধার পরে আমাদের মধ্যে ভুল হয়, আমরা ওই জন্য তো বলি বাপ, কেন না যে বক্তা হওয়াটা খুবই আসান, কিন্তু মাদ্রাসায় পড়াটা খুবই কঠিন, ইমামতি করাটা খুবই কঠিন। আমার মাদ্রাসায় মামুজান ভালো করে জানে, আমার মাদ্রাসায় বাংলা থেকে ক্লাস 5 অবধি ছেলে আছে। বিরাদান ইসলাম, ওই মাদ্রাসার আপনাদের দোয়ার বরকতে আমি হচ্ছি প্রধান শিক্ষক। তবে বিরাদান ইসলাম, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। নামাজ আপনারা জালসা শোনাটা এটা আপনার হালকা হবে, নামাজ পড়াটা আপনাদের ভারী। আগে হচ্ছে আপনার নামাজ, তারপর হচ্ছে আপনার জালসা। আগে হচ্ছে আপনার নামাজ, তারপর হচ্ছে আপনার অন্যান্য ইবাদত। এই জন্য বিরাদান ইসলাম, নামাজটা যদি পূর্ণভাবে আদা করতে চান, নামাজ ওয়াহাবি দিয়ে খোদার কাছে দাঁড় হবে। আল্লাহ আমিও নামাজ পড়েছি, দিওবন্দি খোদার কাছে নামাজ নিয়ে হাজির হবে। আল্লাহ আমিও নামাজ পড়েছি, রাব্বিও নামাজ নিয়ে খোদার কাছে যাবে। আল্লাহ আমিও নামাজ পড়েছি, বিরাদান ইসলাম কাদিয়ানি নামাজ নিয়ে খোদার কাছে যাবে। আল্লাহ আমিও নামাজ পড়েছি, সুন্নি নামাজ নিয়ে খোদার কাছে যাবে। আল্লাহ আমিও নামাজ পড়েছি, সবাই তো রব্বে কায়নাতের কাছে ফরিয়াদ করবে। আল্লাহ আমি নামাজ পড়েছি, নামাজ নিয়ে হাজির হবে। তো আমার আল্লাহ বলবেন, শোনো শোনো বান্দারা, তোমরা তো সবাই নামাজ পড়েছো, কিন্তু নামাজটা কি আমার হাবিবের মহব্বতে পড়েছো? এই মহব্বতে, আরো জোরে বলেন না, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যদি অসুবিধা হয় বাপ চলবে, বক্তব্য চলবে, এরকম চলবে বক্তব্য। বিরাদান ইসলাম, আমরা ইনশাআল্লাহুল আজিজ জানি সুর লাগাতে। বিরাদান ইসলাম, তবে বাপ এগুলো জিনিস আমাদের প্রয়োজন আছে, শিক্ষার দরকার আছে। আল্লাহু আকবার। আমার মামুজান আপনাদের গ্রামে জামাই বাবু আমার ইমাম, আপনার আমরা দাদি, আপনাদের ইমাম সাহেব তকবীর বেঁধে নিল। তকবীর বেঁধে নেওয়ার পরে ইমাম সাহেব কেরাত করে শুরু করে দিয়েছেন। আপনাকে কিছু করার
আপনাকে শুনতে হবে, আপনার উপরে শোনাটা ওয়াজিব। আর ইমাম যদি কেরাত যদি এখনো শুরু করেনি, আপনি তাকবীর বেঁধে আপনার শোনা বলবেন, কোন আলিম কোন মুফতিকে বলবেন বিরাদার ইসলাম আল্লাহু আকবার, আপনাদের ঘোষণা করতে হবে যতক্ষণ পর্যন্ত ইমাম কেরাত না শুরু করে। আল্লাহু আকবার। বিরাদার ইসলাম আসুন, আমি আপনাদেরকে বলতে চাই, হে মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আজ কেরাত করাটা শুধু ইমামের জন্য জরুরি নয়, কেরাত প্রত্যেকের উপরে জরুরি। ওই জন্য হাদিস কালাম পাকের মধ্যে আল্লাহ বলেছেন ওরাতিলাল কোরআন ও তারতিলা, কালাম পাককে পুরো শুদ্ধ ভাষায় সহি ভাষায় যদি কোরআন পড়ে, ওই কোরআন পড়াটা আপনাদের নামায় আমলে নেকি হবে, একটা হরফ পর্যন্ত 10টা নেকি হবে। বলে সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, আল্লাহু সামাদ আল্লাহু কবিরা। আমি আপনাদেরকে বলে ফরিদুদ্দিন গঞ্জে সখর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফরিদুদ্দিন তিনার বাড়িতে বেরাদার একদিন লবণ ছিল না, লবণ। তিনার একজন মুরিদ অন্য কারো কাছ থেকে লবণ নিয়ে এসে রান্না করেছে। যেমনি রান্না করলেন ফরিদুদ্দিন গঞ্জে সখরকে বেরাদার ইসলাম ওই রান্নাটা করার পরে উনাকে সবজি দিয়ে রুটি খেতে দিয়েছেন। উনি রুটি খেয়ে সবজি দিয়ে যখন তিনি রুটি খেয়ে নিলেন, ফরিদুদ্দিন গঞ্জে সখর তিনি বেরাদার রাত্রে বেলায় ইবাদতে মশগুল হয়ে গেছেন, ইবাদতে লিপ্ত হয়ে গেছেন। ইবাদত করতেছেন, ইবাদতে মন লাগে না, ইবাদতে আর দিন লাগছে না। ফরিদুদ্দিন গঞ্জে সখর নিজের মুরিদের কাছে চলে আসলো, বলছে বেটা শোনো শোনো, আমি প্রতিদিন ইবাদত করি, তাহাজ্জুদ পড়ে আমার মন লাগে। আজকে কিন্তু আমি ইবাদত করতে শুরু করেছি, ইবাদতে আমার মন লাগে না। মুরিদ বলতেছে হুজুর গো, ওগো হুজুর, শুনে নাও শুনে নাও শুনে নাও, আজকে আমার বাড়িতে লবণ ছিল না, তবে অন্যর কারো বাড়ি থেকে লবণটা আমি কার্যের উপরে নিয়ে যেতে, ওই লবণ দিয়ে আমি সবটা রান্না করেছি। ওই জন্য ফরিদুদ্দিন গঞ্জে সখর বুঝতে পেরে নিলেন, বলে বেটা শুনে নাও শুনে নাও, ওই জন্য আমার ইবাদতে মন লাগে না। ধার করা লবণ খাওয়াতে ওই ইবাদতে মন ধরে না, তাহলে আমরা যদি হারাম খেয়ে থাকি আমাদের কি করে মন চাইবে আমি কি করে মন চাইবে আমি তাহাজ্জুদ করব, কি করে মন চাইবে যে 15 সাহাবানে আমি নামাজ ইবাদত করব, কি করে মন চাইবে সবে মেরাজের রাতে আমি ইবাদত করব, কি করে মন চাইবে যে পবিত্র রমজান মাসে রোজা রাখবো। হে মুসলমান, বলার উদ্দেশ্যটা হলো এটাই, আপনি যদি হালাল কাজা খান, অর্থাৎ আপনি যদি হালাল উপার্জন করে যদি আপনারা রিজিক খান, ওই রিজিকে আপনার অবশ্যই মন টানবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইবাদতে আপনার মন চাইবে, তাহাজ্জুদে আপনার মন চাইবে, সালাতুত তাসবিহ নামাজে মন চাইবে। আল্লাহু আকবার। আসুন বিরাদার ইসলাম, শাহিদ শাহিদুল মদিনা নবী পাক আমার বলেছেন, এ আমার উম্মত তিনি শুনো শুনো, এ আমার উম্মত শুনো শুনো শুনো, যদি তোমার বাড়িতে খুব যদি বিপদ চলে আসে, আল্লাহু আকবার, আমার নবী ডাক্তারের ডাক্তার, সায়েন্টিস্টের সায়েন্টিস্ট, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, দার্শনিকের দার্শনিক, নবী আমার বিরাদার ইসলাম সুবহানাল্লাহ প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে নবী আমার প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। জোরে বলে এই মহব্বতে জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা রাখতেন? 3টা করে রোজা রাখতেন। আজ বিরাদার ইসলাম, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ আল্লাহু কবিরা। আমার জামাই বাবু আমার সংসদে বলেছিলেন যে একসঙ্গে আমরা সাজদা করছিলাম, একসঙ্গে আমরা মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলাম। এই যে ইমাম সাহেব এই কথাটা উনার মুখ থেকে বলতেছে, উনার জন্য এটাই হলো জারি।
এটাই হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কাকে বলা হয়? আল্লাহু আকবার। আমার নবী বলেছেন এক মুমিনের জন্য ভালো দোয়া করাটা এটাই সাদকায়ে জারিয়া বলা হয়েছে। এটাই সাদকা জারিয়া বলা হয়েছে। এই জন্য মিরাজুল ইসলাম আসর হাদিসে পাক দেখুন, আনওয়ারুল বয়ান 3 খণ্ডে বিভক্ত। ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আল্লাহু আকবার, যদি কোনো ব্যক্তি নিজ হাতে জীবিত থাকাকালীনে 10 টাকা দান করে আর মারার পরে উনার নামে যদি কেউ 50,000 টাকা দান করে, ওই নিজ হাতে 10,000 টাকা দান করা ভারী হবে, 50,000 টাকা দান করা কেননা বিরাদরান ইসলাম উনি যে কোন টাকা দান করলেন ওটা কোনো বিচিত্র নাই, আর নিজ হাতে যে দান করবে ওটা গ্যারান্টি আছে। জোরে বলে বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে? আজ বিরাদরান ইসলাম আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, আল্লাহু কবিরা। কেননা মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনুন, ঈমান তাজা হয়ে যাবে। আজ জিয়ারত করতে যাব, এতে আমাদের বোঝা মনে হয়। কেননা ওই জন্য নবী আমার বলছেন, আমার নবীর আম্মা জান হযরতে মা বিরাদরান ইসলাম আল্লাহু আকবার। নবী পাকের মায়ের নাম কি আপনাদের মনে আছে? একটু বলেন বাবা, কি নাম? জোরে বলেন। আমিনা। আমিনা, সুবহানাল্লাহ। নবী পাকের মায়ের নামটা মনে রাখবেন বাবার নাম আব্দুল্লাহ। আল্লাহ দুইটা নামকে পছন্দ করেন, একটা হলো আব্দুর রহমান আর একটা হলো আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুইটি নাম খোদার কাছে খুব পছন্দিত নাম। আজ বিরাদরান ইসলাম, আজ যারা মুসলমানের উপরে লাঞ্ছিত, মুসলমান অপমানিত, কারণটা কি? বিরাদরান ইসলাম আল্লাহু আকবার। মুহাম্মদ নিয়ে মতভেদ, কারণটা কি? আল্লাহু আকবার। আজ মুসলমান নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, নিজের বিবেকে হাত রেখে চিন্তা করুন, সচেতন হয়ে যান। কেননা বিরাদরান ইসলাম ঈমান বাঁচাটা বড় দায় হয়ে গেছে, ঈমান বড় বাঁচাটা অসম্ভব হয়ে গেছে। কেননা মুসলমান, আজ মুসলমান এই জন্য ক্ষতিগ্রস্ত ঢুকে আছে যে মুসলমান নবীর সুন্নাত থেকে দূরে সরিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় গেছে? নবীর সুন্নাত থেকে দূরে সরিয়ে গেছে। কেননা মুসলমান, আজ মুসলমানের সঙ্গে আগেও পারছিল না, বর্তমানও পারবে না, কিয়ামত অবধি মুসলমানের সঙ্গে কেউ পারবে না। কেননা বিরাদরান ইসলাম উঠান জঙ্গে বদরের ইতিহাস, উঠান জঙ্গে বদরের ইতিহাস। আল্লাহু আকবার। 313 জন ঈমানদার আর 1000 কাফের মুশরিক। কিন্তু নবী আমার জয়লাভ করেছিলেন, কিন্তু মুসলমান কাফের মুশরিক তারা টিকতে পারেনি। কেননা তাদের ঈমানে জজবা ছিল, ঈমানে তাদের বিরাদরান ইসলাম আল্লাহু আকবার নবীর ভালোবাসা অন্তরে ছিল, নবীর মহব্বত অন্তরে ছিল। আসুন বিরাদরান ইসলাম কয়েকটি ছন্দ আমি আপনাদেরকে বলি, তারপরে ইনশাআল্লাহুল আজিজ নামাজের আমি আপনাদেরকে পূর্ণভাবে নামাজের ব্যাপারে আলোচনা করে নবীর সম্বন্ধে একখানা বিরাদরান ইসলাম আর বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন নিজের বাবার কবর দেখতে গেলেন, কিভাবে দেখতে গিয়েছিলেন, এটাই বলে আমার ক্ষুদ্র বক্তব্যকে আমি কি করব, তবে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্যার বলছেন মা আমিনা কাঁদে হারে ছেলে মুখে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লয়া। সুবহানাল্লাহ। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মা আমিনা কাঁদে হারে ছেলে মুখে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লয়া। দায় যত এলো নগরে, দায় যত এলো নগরে, শিশু মুস্তাফাকে তুলে আদর করে। তারা আবার ফিরে দিল, তারা আবার ফিরে দিল গরিব ইয়াতীম বলিয়া, এ বাজারে আমার সোনার লালকে লয়া, এ বাজারে আমার সোনার লালকে লয়া। দিব না দিব
দিব না কাউকে, করব লালন পালন নিজের কাছে। খুব দামি গজল। মা আমিনার দুঃখে ভরা। আল্লাহু আকবার। আমি সব সময় বেশি ভাগে এই গজলটা পড়ি আর চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কেন না যার বাপ নাই তাকে জিজ্ঞাসা করুন, যার মা নাই তাকে জিজ্ঞাসা করুন মা কাকে বলা হয়। এই গজলের মাধ্যমে নবী আমার উম্মতকে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন না মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কি বলছেন? দিব না কাউকে, করব লালন পালন নিজের কাছে। দিব না কাউকে, করব লালন পালন নিজের কাছে। মা আমিনা বলে দিলেন দেখব নয়ন ভরিয়া, এবার যাবে আমার সোনার লালকে লয়া। কে বাজাবে আমার সোনার লালকে লয়া। থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ হতো আমার দিলে বেটা। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। আমার নবীর যখন 6 বছর বয়স, 6 বছর বয়সে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবী একদিন মা আমিনাকে বলতেছেন, ওগো আমার আম্মা জান, ওগো আমার মা জননী, আমার খেলা সঙ্গী ভাইরা, আমার খেলার সাথীরা সবাই নিজ বাবার কোলে ঘুরতেছে। বাবার কোলে ঘুরতে বাবা কোলে করে নিয়ে হাঁটে বেড়াই। বাবা যখন কোলে করে নিয়ে চলাচলি করে, আমার আব্বা কি দুনিয়াতে নাই, আমার আব্বা জানে কি কোলে উঠতে পারবো না। মা আমিনা যেমনি আমার নবীর মুখে কথা শুনলেন, মা আমিনা অজরে চোখের পানি ফলাতে লাগলেন। চোখের পানি দিয়ে কাপড় ভিজাও, কেঁদে কেঁদে 2 চোখের পানি দিয়ে মা আমিনা 2 চোখের পানি ফলাতে লাগলেন। ওগো মুসলমান, আল্লাহু সামাদ আল্লাহু কবিরা। কিন্তু মেয়ে লোক কবরে যেতে পারবে না, মেয়ে লোক কবরস্থানে যেতে পারবে না। মেয়ে লোকের জন্য কিছু বিষয় বিরাজমান ইসলাম রয়েছে। এরকম মেয়ে লোকের জন্য জুমার নামাজ মেয়ে লোকের জন্য বিরাজমান ইসলাম ঈদের নামাজ নাই। মেয়ে লোকের জন্য বকরি ঈদের নামাজ নাই। মেয়ে লোকের জন্য বিরাজমান ইসলাম। আল্লাহু আকবার। এরা কবর জিয়ারতে যেতে পারবে না। যদি স্বামী যদি মারা যায়, ছেলে যদি থাকে, ওই স্বামীর কবরখানা দূর থেকে ইশারা করে বলতে পারবে, এটা তোমার আব্বা জানের কবর, এটা তোমার আব্বা জানের কবর, তোমার আব্বা জান এখানে শুয়ে আছে। ওগো মুসলমান, কোন মা যদি নিজের স্বামীর কবরখানা দূর থেকে হাতের ইশারায় যদি দেখিয়ে দেয়, এটা আমিনার সুন্নাত আদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না, মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আর সুন্নাত আদা হবে, মা আমিনার সুন্নাত আদা হবে। আমার নবীকে মা আমিনা যেমনি দেখিয়ে দিলেন, সেটা মুহাম্মদ শোনো শোনো, তোমার আব্বা জান মাকামে আবু আবাই শুয়ে আছে, তোমার আব্বা জান মাকামে আবু আবাই আরাম করতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ আল্লাহু কবিরা। আমার নবী নিজের বাবার কবরখানা জড়িয়ে ধরে কাঁদতেছিলেন। আমার নবী নিজের বাবার কবরখানা জড়িয়ে ধরে অজরে কাঁদতে লাগলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নবীর বাবা আমার নবীর সঙ্গে কথা বলতেছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী নিজের বাপের সঙ্গে কথা বলেছিলেন। আর কিছু কিছু মৌলবী বলতেছে যে নবী যখন নবীর বাপ আগে ইন্তেকাল করেছেন, ওরা তো কলমা পড়েনি, নিজের নবীর মা তো কলমা পড়েনি, কি
করে ইমানদার হলো এই শিক্ষিত সুধী সমাজ আসুন আমার নবী নিজের মাকে কলমা পড়িয়ে দিলেন নিজের বাবাকে কলমা পড়ে পাক্কা কামিলে মুমিন মুমিনা সুবহানাল্লাহ আপনি বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু সামাদ আল্লাহু কবিরা গভীর মনোযোগ দিয়ে শুনুন ব্রাদার ইসলাম ঈমান তাজা হয়ে যাবে ঈমান পাক হয়ে যাবে এই জন্য বিশ্ব নবী হাবিবুল্লাহর একটু জীবনী কাহিনী বলতেছি মিলাদ অর্থটা হলো নবীর বিজ্ঞানিক আলোচনা করার নাম হচ্ছে মিলাদ নবীর জন্মের ব্যাপারে আলোচনা করার নাম হচ্ছে মিলাদ আল্লাহু আকবার বিরাদার ইসলাম সুবহানাল্লাহ আর আপনারা সিন্ডিগুড়ি থেকে আগত সুপারহিট বক্তা গোলাম সাবির সাহেব ভাই আমার সুন্দর বক্তা শুনলে আপনার মন জুড়িয়ে যাবে বিরাদার ইসলাম আর আমার খুব কাছের বন্ধু হযরত মাওলানা শরাফত হোসেন সাহেব রাহিমাহুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত একজন বাপ আমার উনি 100 টাকা দান করলো মাওলানা নবীর মহব্বতে নবীর ভালোবাসায় নবীর বাপের মহব্বতে নবীর বাপের কথা শুনলেন দান করলো এই দানের উসিলায় আল্লাহ যেন উনার ছেলে কবরবাসী হয়েছে আল্লাহ যেন উনার ছেলেকে ঈসানী সালাতুল্লাহ জান্নাতবাসী করে জোরে বলুন আমিন বিরাদার ইসলাম আমি তো বলবো যে কইলাডাঙ্গি গ্রামের লোক এতই ভাগ্যবান এতই খুশনসিব কেন না যে আজকে ঈসানী সমাবের উদ্দেশ্য জলসা কিন্তু শুধু আজকে মাওলানা আব্দুল্লাহ বাপের জন্য নয় মাইকের আওয়াজ যত দূর অবধি যায় পার্শ্ববর্তী কবরস্থান থাকলে আল্লাহ ওই কবর আজাব আল্লাহ maaf করে দেন জোরে বলেন না মুহাম্মদে বলে সুবহানাল্লাহ 10 টাকা আল্লাহ যেন তিনার দানকে কবুল করে বিরাদার ইসলাম আল্লাহু আকবার আল্লাহু সামাদ এটা হলো ঈসানী সমাবের উদ্দেশ্য জলসা বিরাদার ইসলাম এটা একদিন সকলেরই হবে আমারও হবে আপনাদেরও হবে সকলের জন্য হবে আর এটা যদি কবুল হয়ে যায় প্রত্যেকেরই জন্য নাজাতের ওয়াসিলা হয়ে যাবে বিরাদার ইসলাম আল্লাহু আকবার আল্লাহু সামাদ আল্লাহু কবিরা আমার নবী যদি দুনিয়ার বুকে না আসতেন তো দুনিয়ার বুকে আমরা কিছুই পেতাম না আর যা আমরা পেয়েছি সব নবী পাকের ওয়াসিলায় ধরে পড়ে নবী পাকের সাজকাই আজ বিরাদার ইসলাম আল্লাহু আকবার আজ আমরা জলসা জীবনী মসজিদে শুনছি মিলাদে শুনছি যদি আমরা একটা করে যদি আমল করি সবাই আমরা পাক্কা কামিল ঈমানদার হয়ে যাব কিন্তু না আমরা শুনেছি কিন্তু যেখানকার জিনিস আমরা ওইখানে রেখে যাচ্ছি বিরাদার ইসলাম আল্লাহু আকবার আল্লাহু সামাদ আল্লাহু কবিরা আল্লাহু আকবার আসুন আমি আপনাদেরকে বলি বিরাদার ইসলামের 6টি ফরজের মধ্যে বলেছিলাম তাকবীরে তাহরিমা কিয়াম করা কিয়াম মানে সিধা ভাবে দাঁড়াতে হবে সোজা ভাবে দাঁড়াতে হবে বেকা দাঁড়ালে ওই জন্য নামাজের কাতারকে সোজা করতে বলেছে নামাজের কাতার এই জন্য সোজা করতে বলেছে বিরাদার ইসলাম ওটা কিয়াম পাওয়া যায় সুবহানাল্লাহ ফরজের মধ্যে একটা রুকুন বিরাদার ইসলাম কিয়াম মানে সোজা ভাবে দাঁড়ানো আজ বিরাদার ইসলাম আল্লাহু আকবার আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করব নামাজের 6 আঙ্গুল ফাঁকা রেখে নামাজে দাঁড়াতে হবে কেউ যদি এক ফাঁকা করে দাঁড়ায় ওকে বাহাদুর বলা হয়েছে নামাজে তোমরা 6 আঙ্গুল বরাবর ফাঁকা হয়ে পা দুটো ফাঁকা রেখে নামাজে দাঁড়াবে এটা হলো গোলামীর সবুত আর এক ফাঁকা করে দাঁড়ানোটা এটা হলো বাহাদুরের পরিচয় যখন তোমরা জিহাদের ময়দানে যাবে ওইখানে তোমাকে এক ফাঁকা করে দাঁড়াতে হবে ওইখানে তুমি বাহাদুর করবে আর যখন মসজিদে যখন তুমি যাবে ওইখানে 6 আঙ্গুলের ফয়সালা রেখে ফাঁকা রেখে যখন দাঁড়াবে তো আল্লাহর ঘরে তুমি দাঁড়াচ্ছ আল্লাহর গোলামি সুবহানাল্লাহ বলতে বলুন সুবহানাল্লাহ আল্লাহর গোলামির সবুত দিতেছো আল্লাহ বলবে ফেরেশতারা দেখো দেখো আমার বান্দা আমার ঘর থেকে বাইরে যাবে কিন্তু আমার বান্দা গুনাহ করতে পারে আমার বান্দা পাপ করতে পারে কিন্তু আমার বান্দা যখন আমার ঘরে আসে আমার কাছে যখন ক্ষমা চাই আমার বান্দা আমার কাছে গোলামের মতো সুবহানাল্লাহ গোলামের মতো দাঁড়িয়ে আছে আল্লাহ
আল্লাহু আকবার। বিরাদার ইসলাম গভীর মনোযোগ দিয়ে শুনুন বাপ, যদি শুনেন মন দিয়ে ইনশাআল্লাহ কিছু জানতে পারবেন, কিছু শিক্ষা করতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। রুকু করি আমরা, অনেকে রুকু করার সময় কেউ দেখে যে জায়গাটা সাজদা পড়বে ওই জায়গায়, কেউ দেখে যেই জায়গায় সাজদা পড়ে ওটা, আর কেউ দেখে একজনেই রুকুর সময় আমাকে কোন জায়গায় নজর রাখতে হবে। কথায় আমরা দেখবো আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, আল্লাহু কবিরা। মা খালার আপনারা কান খুলে শুনে নেন, সামনে পবিত্র রমজান মাস, মা যদি নামাজটা পূর্ণভাবে পড়তে পারেন না, তাহলে জীবন আপনাদের ধন্য হবে। আর নামাজের মধ্যে যদি খালি হয়, কমই হয় না, তাহলে আপনার জিন্দেগিটাই বরবাদ হবে। লোকে বলবে নামাজি, বিহাই বলবে নামাজি, সংসার বলবে নামাজি, দোজ বলবে নামাজি, ফাদার কাছে ফাঁকা গোল হয়ে যাবে। নামাজ হবে না তো নামাজটা পড়বেন কিভাবে পড়বেন? আল্লাহু আকবার। রুকু করার সময় আপনাকে দেখতে হবে বুড়া আঙ্গুলের মাঝখানে, জোরে বলে সুবহানাল্লাহ। আর রুকুতে যখন আপনারা যাবেন, আপনার পিঠে যদি এক গ্লাস পানি রেখে দেওয়া হয়, ওই গ্লাসটা যেন পড়ে না যায়, গ্লাসটা যেন পড়ে যেন না যায়, তাহলে আপনাদের রুকুটা হবে সহি, রুকু হবে আপনার সহি রুকু হবে। আজ বড় দুঃখ লাগে বিরাদার ইসলাম, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। কেননা পাঁচ ওয়াক্ত নামাজের যদি আমরা আরকান জেনে নিই, নিয়মটা জেনে নিই, অবশ্যই মা বাবার জানাজা পড়তে পাবো। তো জানাজার নিয়ম নামাজের বিরাদার ইসলাম, জানাজার নামাজের তরিকাটা আমরা জানতে পারবো। বেশিরভাগ মা বাবার জানাজাতে যায়, কিন্তু মা বাবার জানাজা পূর্ণভাবে মা বাবার জানাজা পড়তে পারে না। পূর্ণভাবে মা বাবার জানাজা কিভাবে পড়তে হবে সম্পূর্ণ জিনিসগুলো জানা নাই। এটা আমাদের শিক্ষার কমি, এটা আমাদের একমাত্র শিক্ষার অভাব। যদি আমরা শিক্ষা লাভ করে নিই, কেননা বিরাদার ইসলাম কাল কিয়ামতের দিনে মহা সংকটের দিনে আপনাকে খোদার কাছে জবাব দিতে হবে। এই জন্য মুর্দার হক হকদার উপরে আমার নবী, আপনার নবী, তথাপি কুল কায়নাতের নবী, নবী আমার বলছেন হাদিস পাকের মধ্যে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন। মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল মুনকাতা হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তার আমল জারি থাকে তো সাদকায়ে জারিয়া। একজন ব্যক্তি কাউকে যদি নামাজ শিখিয়ে যদি মরে যায়, মৌলবি শুধু নয়, মুফতি শুধু নয়, পীর সাহেব নয়, সাধারণ লোকের কথা বলছি, সাধারণ লোক, কোনো বাপ যদি কাউকে নামাজ শিখিয়ে যদি মরে যায়, ওই লোকটা যাকে নামাজ শিখিয়ে দিল ওর জন্য সাদকায়ে জারিয়া, ওর জন্য ওটা সাদকায়ে জারিয়া হয়ে গেল। আমার সন্তান, আমার চোখে পানি পড়ে যখন এই কথাটা মনে পড়ে, আমার সন্তান তারা আমার সঙ্গে এটাই গল্প করতো, বাবা যদি আমি গরিব, আমার কিছু নাই, এটা আমার খোদার কাছে বলবো, আমার ছিল একটা আলিমের দিন, আমার সন্তানটাও একটা আলিমের দিন। আজ বড় দুঃখ লাগে আল্লাহু সামাদ, আল্লাহু কবিরা। যদিও লোকটা সিধা সাদা ছিলেন, কিন্তু এটার মনে বিশাল বড় একটা আশা ছিল যে আমার ছেলে হবে আলিমের দিন, আমার সন্তানটাও হবে আলিমের দিন। একদিন যদি খোদার কাছে তুই হাত বাড়িয়ে যদি দোয়া করে, আল্লাহ আমাকে এতে জায়গা দেবে। সুবহানাল্লাহ, আল্লাহু কবিরা, আল্লাহু আকবার। এর বড় ধন হয়, এর বড় সম্পদ হয়। আজ বিরাদার ইসলাম গভীর মনোযোগ দিয়ে শুনুন। তাই তো বলবো আজ বিরাদার ইসলাম উনারই মহব্বতে আজকে বহুদূর থেকে গেলাম, আবার ছুটি আসলাম। যদি না আসি বলবে আব্দুল্লাহ, তো আজ আমরা আমাদেরকে দামে দিচ্ছে না, তার জায়গা উঠছে তো পড়ছে তো, আমি দাম দিলাম, আসলে না খুব জিম্মেদারির সহিত। আবার আমি বিরাদার ইসলাম 2 ঘন্টা গাড়ি চালিয়ে গিয়েছিলাম, আবার ওইখান থেকে বিদায় নিয়ে আজ আমার সম্পাপের মহব্বতে আমি এখানে ছুটে আসলাম। কেননা যদি আমার কয়লাডাঙ্গি গ্রামের লোক একজন যদি মনে বসিয়ে দেয়, ওনার জন্য সাজদা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, আল্লাহু কবিরা। আপনারা আলিমকে মহব্বত করুন, আলিমকে ভালোবাসুন। আমি বলবো এটা নয় যে আপনারা বাইরে আলিমকে ডাকবেন না, বাইরে আলিমকে ডাকুন, যেটা আপনাদের প্রয়োজন করুন। তার সঙ্গে পার্শ্ববর্তী এলাকা আলিমের সঙ্গে মহব্বত করুন। এই জন্য আপনি মারা যাবেন, আপনার জানাজা আপনি ওই পার্শ্ববর্তী আলিম এসে হাজির হবে। কি কথাটা খারাপ?
একটু জোরে বলেন বাবা, কথা খারাপ বলছি কিন্তু বিরাদরান ইসলাম আল্লাহু সামাদ আল্লাহু কবিরা আল্লাহু আকবার। কেন না গভীর মনোযোগ দিয়ে শুনুন, যেই দেখাই বিরাদরান ইসলাম হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আলিমের সমাগম হয়। আলিম যদি অনেক জন থাকে ওইখানে বিরাদরান ইসলাম আল্লাহু আকবার। আমার সাইদ সাহেব মদিনা নবী পাক আমার বলেন যে আমি রওজাতে থাকি না, আমার শেষ ওই জায়গায় সুবহানাল্লাহ। কত বলেন না সুবহানাল্লাহ। তাহলে কত আপনারা ভাগ্যবান, কত আপনারা খুশনসিব হে বিশ্বে মুসলমান। আসুন আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহু সামাদ আল্লাহু কবিরা, এই নিয়মে আপনারা নামাজগুলো আদায় করবেন, নামাজ আপনাদের নামাজ হবে। আর নামাজ পড়ার পরে আপনারা অবশ্যই বিরাদরান ইসলাম ইসলামী ইখলাক নামে একটি বই প্রকাশ করবেন। ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে বিরাদরান ইসলাম ফরজের নামাজের পরে যদি কেউ সালাম মুসাফা করে, মুসাফা করার পরে দুই ঝনকারে ওই দিনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। করে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ খাতা আল্লাহ maaf করে দেন। এটাই শুধু নয়, বিরাদরান ইসলাম দুই ঝনকারি 10টা করে দরজা পূরণ করে। করে বলেন না সুবহানাল্লাহ। বলতে বলেন না সুবহানাল্লাহ। কয়টি করে? 10টি করে দরজা পূরণ করে। এই জন্য মুসাফা করাতে এত ফজিলত, এত বরকত। যখন সালাম মুসাফা দুই জনে করবে, তো দুই জনের সঙ্গে যখন এক অপরের সঙ্গে সাক্ষাৎ হয়, দর্শন হয়, তো বিরাদরান ইসলাম উভয়ের গুনাহ খাতা তো maaf হলো। তো দুই জনকারী মহব্বত আল্লাহ জড়িত করে বলে মহব্বতটা জড়িত করে দেন। যখন মুমিনের উপরে মুমিনের মহব্বত থাকবে, ওই মুমিনের সঙ্গে কোনোদিন ঝামেলা হবে না। তাহলে বলার উদ্দেশ্য হলো তাই। ওই জন্য বিরাদরান ইসলাম হাদিস পাকের মধ্যে সর্বপ্রথমে বলা হয়েছে সালাম। বিরাদরান ইসলাম কথার আগে সালাম করতে হবে। সালামে মহব্বত তৈরি হয়, মুসাফাতে মহব্বত তৈরি হয়। বিরাদরান ইসলাম তাই তো আবেদন করব, অনুরোধ করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সকলকে যেন বিরাদরান ইসলাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করে। আর আমাদের শেষে আমরা সবাই মিলে বিরাদরান ইসলাম এক মুমিন অপর মুমিনের সঙ্গে যেন আমরা সালাম কালাম করি, সিনা জড়িয়ে ধরি। বিরাদরান ইসলাম এই নিয়মে যদি আপনারা নামাজগুলো পড়েন, ইনশাআল্লাহুল আযীম দেখবেন আপনাদের মন, আপনার দিল অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। তাই তো আবেদন করব, অনুরোধ করব আজকে কয়লাডাঙ্গি গ্রামের সমস্ত বাবাজি ভাইদেরকে, মা বোনদের, কেন না আপনারা হচ্ছেন আমার কলেমার ভাই, আপনারা হচ্ছেন আমার জাতি ভাই। কেন না কুল্লু মুমিনিন ইখওয়াতুন, এক মুমিন অপর মুমিনের হচ্ছে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সকলকে যেন আমল করার জন্য তৌফিক দান করে। সকলে বলুন আমিন। কেন না আমার শেষ করা সিগন্যাল হয়ে গেছে। জাযাকাল্লাহ মানে শেষ, জাযাকাল্লাহ মানে লাল বাতি জ্বলে গেছে। দেখবেন না পা থেকে যাবেন বলে দাঁড়াও 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 টিপে দিল, টিক টাক 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 করছে, বুঝে নিতে হবে অন সিগন্যালে গেলে আপনার ফাইন লাগবে। তো জাযাকাল্লাহ বলে দিয়েছে মানে শেষ। আর যদি বাতি বলে বলে লাল বাতি জ্বলা শুরু করে দিয়েছে, বুঝতে পারছেন? অতএব বিরাদরান ইসলাম আমি তো আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে, ইনশাআল্লাহুল আযীম যখন চাইবেন তখনই পাবেন। বিরাদরান ইসলাম আবেদন করব, অনুরোধ করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সকলকে যেন 5 ওয়াক্ত নামাজ আর সামনে চলে আসছে পবিত্র রমজান মাস, এই রমজান মাসের যেন হেফাজত করার জন্য তৌফিক দান করে। আর সবাই মিলে দোয়া করব এই পবিত্র রমজান মাসের 30টা রোজা আর 30 দিন ধরে তারাবি আর 30 দিন ধরে সেহরি আল্লাহ যেন আমাদের প্রত্যেকের নসিবে জুটায়। সকলে বলুন আমিন। জোরে বলেন আমিন। জানি না কারো হাতে মৃত্যু হয়ে যেতে পারে, আল্লাহ যেন সকলের নসিবে 30 দিন ধরে 30টা তারাবি, 30টা 30 দিন ধরে সেহরি, এবং আমরা আল্লাহর কাছে যেন ক্ষমা চেতে পারি, দোয়া করতে পারি, আল্লাহ আমাদের নসিবে এই রমজান মাস দুটাই হেফাজত করতে পারি। এটা আপনাদের কাছে আমার আবেদন। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্যকে আমি এখানে কি করছি, যদি বলাতে ভাষাতে হয়তো ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করছি। আমি নিজেও তওবা করছি, আপনারা তওবা করুন। তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল সুবহানাল্লাহ।
বিরাদান ইসলাম সুবহানাল্লাহ আর একজন ভাই উনি 100 টাকা দিলে আমি শেষ করতে আমার সম্ভবের জন্য সকলের জন্য করে আমি শেষ করব কেননা এই জালসার ব্যাপারে আমি আমার আব্দুল্লাহ ভাইকে বলেছিলাম যে সম্ভব চলে গেল চিরজীবনের মতন, কিন্তু এটা যেন ওনার বারকরারে থাকে। প্রতি বছরে সাদকায়ে জারিয়া হিসাবে একটি জালসা আয়োজন করবে, কেননা এই জালসা আমাদের বাঙালির মধ্যে খুবই কম হয়, হাতিয়ার মধ্যে কিন্তু হয়। আমি ভাটিয়া এলাকা থাকি, মানুষ মারা গেলে 3 দিনিয়া করবে ওইরকম, 10 দিনিয়া করবে ওইরকম, 40 বড় বড় আলিম উলমাকে ডেকে ওরা জালসা করবেন বিরাদান ইসলাম। আর আলিম উলমাকে ডেকে নেওয়ার পরে যা পয়সা ওইখানে চাঁদা হবে, কিছু মাদ্রাসা মসজিদে দান করে দিবে, আর কিছু বাকি আলিম উলমা যারা মেহমান হিসাবে আছে তাদেরকে নাজরানা হিসাবে দিবে। তাহলে দুইটা হলো কি হলো না? একটু জোরে বলেন না বাবা। আমরা এগুলো থেকে দূরে, কেননা বিরাদান ইসলাম জালসা ইসাদি সওয়াবের উদ্দেশ্য করুন, কেননা এটা প্রত্যেকের জন্য। যদি কারো দিলে যদি বসে মনে ধরে বিরাদান ইসলাম তাহলে কামিয়াবি হয়ে যাবে। তাই একবার সবাই মিলে হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন মাহবুব আল্লাহ, এতক্ষণ ধরে বক্তব্য রাখলাম, বক্তব্য রাখার মধ্যে যদি কোন রকমের ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোমার হাবিবের উসিলায় তুমি ক্ষমা করে দিও মওলা। আল্লাহ আজকে দুরূদ শরীফের উসিলায় রহমতের উসিলায় আল্লাহ খাস করে আমরা যে আসানিকারী উদ্দেশ্যে আমরা হাজির হয়েছি, প্রত্যেকেরই মনের আশা মনের বাসনাকে পূর্ণ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার হাবিবের উসিলায় আজকে সালে সওয়াবের উদ্দেশ্যে জালসা আল্লাহ মাসুনবা মারহুম আব্বাস সাহেব দুনিয়া ছেড়ে কবরবাসী হয়েছে মওলা, জানি না অন্ধকার কবরে কি অবস্থায় রয়েছে, তিনার জীবনের জানা অজানা সকল প্রকারের গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করে দিও। জান্নাতের হাওয়া, জান্নাতের মেওয়া, জান্নাতের খাওয়া দিও। ওগো রব্বুল আলামিন মাহবুব, কয়লা লাগের গ্রামের যতগুলো লোক দুনিয়া ছেড়ে কবরবাসী হয়েছে, কারো মা, কারো বাপ, কারো দাদু, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো ভাই, কারো বোন, কারো ছেলে, কারো মেয়ে, আল্লাহ জানি না কবর ভয়াবহ জায়গা, জান্নাত জায়গা, অন্ধকার ঘর, যে জায়গায় কোনো আলোর ব্যবস্থা করা যায় না, বিছানার ব্যবস্থা করা যায় না মাহবুব, প্রত্যেকের মা বাবার কবরগুলো তুমি বাকি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যাদের মা বাবা হায়াতে জীবিত রয়েছে আল্লাহ প্রত্যেকের মা বাবার হায়াতে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ মা বাবার খিদমত করার তৌফিক দাও। আল্লাহ মা সম্মাতিনে হায়াতে জীবিত রয়েছে, তিনার নেক হায়াত বাড়িয়ে দাও। তিনার সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তিনার সকল ছেলেকে আল্লাহ নিজের মায়ের খিদমত করার তুমি তৌফিক দাও। আল্লাহ আমরা পারি না মা বাবার খিদমত করতে, আল্লাহ সকলের নসিবে জুটি জুটায় যেন নিজ নিজ মা বাবার সঙ্গে আদবের সহিত আল্লাহ যেন মা বাবার সঙ্গে যেন আদব পালন করে মা বাবার খিদমত করে রব্বুল আলামিন। আল্লাহ প্রত্যেকের মা বাবার আল্লাহ সম্মান ইজ্জত তুমি বাড়িয়ে দিও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 ঘন্টা 3 মিনিট।